তাইওয়ানের কাওশিয়ুং শহরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম মর্যাদাপূর্ণ প্রযুক্তি সম্মেলন এপিকটা অ্যাওয়ার্ডস 2025। শুক্রবার 5 ডিসেম্বর শুরু হওয়া এই 4 দিনব্যাপী আয়োজনে অংশ নিয়েছে এশিয়ার 12টি অর্থনীতির প্রতিনিধি দল। ডিজিটাল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলন প্রযুক্তি উদ্ভাবন, প্রতিযোগিতা এবং আঞ্চলিক সহযোগিতার এক অনন্য মঞ্চ হিসাবে পরিচিত। এবছরের প্রতিপাদ্য কাওশিয়ুং টেক্স ফ্লাইট কানেক্টিং দ্য ইন্ডো-প্যাসিফিক সেলিং টুয়ার্ডস দ্য ওয়ার্ল্ড, যা ইন্ডো-প্যাসিফিক অঞ্চলে প্রযুক্তিগত ঐক্য ও উন্নয়নকে আরও জোরদার করার বার্তা বহন করছে। এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে 2 শতাধিক দল এবং 256টি উদ্ভাবনী প্রকল্প। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, শিক্ষা প্রযুক্তি, স্বাস্থ্য প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের উদ্ভাবন এখানে উপস্থাপন করা হচ্ছে। উদ্বোধনী বক্তব্যে তাইওয়ানের ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হুই ইশিউ বলেন, এপিকটা আয়োজন প্রযুক্তিতে তাইওয়ানের সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি এবং আঞ্চলিক সহযোগিতার নতুন দুয়ার খুলে দিচ্ছে। অন্যদিকে এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্সের আন্তর্জাতিক সভাপতি ফুলভিও ইনসেরা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্মার্ট প্রযুক্তির বিকাশ এই অঞ্চলকে বিশ্বের অন্যতম প্রযুক্তি হাবে পরিণত করছে। এই আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণ বিশেষভাবে দৃষ্টি কেড়েছে। দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় থেকে 20টি উদ্ভাবনী প্রকল্প আন্তর্জাতিক অঙ্গনে মনোনীত হয়েছে। প্রায় 50 জন প্রতিনিধি বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরছেন বিশ্বমঞ্চে। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এপিকটার নির্বাহী কমিটির সদস্য আলমাস কাবির, যিনি নেটওয়ার্কিং, জ্ঞান বিনিময় এবং নতুন উদ্যোগ উন্মোচনের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এবছর প্রথমবারের মতো প্রতিযোগিতার পাশাপাশি রয়েছে দলীয় উপস্থাপনা, ব্যবসায়িক পরিচিতি বিনিময় ও নতুন উদ্যোগ উন্মোচন, যা অংশগ্রহণকারী দেশগুলোর জন্য সম্ভাবনার নতুন দ্বার খুলে দিয়েছে। প্রযুক্তি বিশ্বে বাংলাদেশের এগিয়ে যাওয়ার এই গল্প নিঃসন্দেহে একটি গর্বের অধ্যায়। এমন আরও টেক আপডেট পেতে টেক ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন।